নির্বাচন না হলেও স্বাভাবিকভাবে দেশ চালানো এবং ক্ষমতা ধরে রেখে রাষ্ট্র পরিচালনার পূর্ণ প্রস্তুতি ইউনূস সরকারের আছে। অতএব নির্বাচন না হলেই যে আওয়ামী লীগের স্বপ্ন পূরণ হবে এটা মনে করার কোনো কারণ নেই। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এখনো আছে, আমরা চাই যে এই অনিশ্চয়তাটা কেটে যাক এবং নির্বাচন হোক। নির্বাচন মিনস ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। কারচুপি নির্বাচনকে কোনো নির্বাচন বলা হয় না। নির্বাচনের সংজ্ঞাই হচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড জনিত বা আরো যতটা সমস্যা আছে এটা আশা করি আমরা দূর হবে। 22 তারিখ থেকে, আজকে থেকেই হিসাব নিকাশ শুরু হবে। কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে দেশ কোন দিকে যাচ্ছে, কোনো হতাহতের ঘটনা ঘটছে কিনা, বিএনপি তাদের যে অবৈধ অস্ত্রগুলো আছে এটা কতটা কি ব্যবহার করছে, এরকম অনেক কিছু স্পষ্ট হবে। তো এই জায়গায় নির্বাচনী অনিশ্চয়তাটা একদম দূর হয়নি, আশা করি দূর হোক। কিন্তু নির্বাচন যদি নাও হয়, সাপোজ বিএনপি যদি ভোট চুরির খায়েশ না ছাড়তে পারে, তাদের যে সন্ত্রাসী এবং পেশি শক্তির মানসিকতা, আগ্রাসী মানসিকতা, কেন্দ্র দখল করে ক্ষমতায় যাবে এই নোংরা মানসিকতা, এই অযৌক্তিক অবাস্তব মানসিকতা, এ থেকে যদি তারা ফিরে আসতে না পারে, সামান্যতম কারচুপি করলে তার পরিণতি হচ্ছে নির্বাচন বাতিল হওয়া। কিন্তু বাতিল হলেই যে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন চায় না। আওয়ামী লীগ জানে যে এবার গণভোট প্লাস আওয়ামী লীগ বিহীন নির্বাচন হলে তারা রাজনীতিতে ফিরে আসতে পারবে না। ইট উড বি ভেরি টাফ। অতএব আওয়ামী লীগ চায় যে এই নির্বাচন বানচাল হোক। কিন্তু নির্বাচন বানচাল হলে তারা ভেবেছিল যে নির্বাচন না হওয়া মানেই 111 টাইপের কিছু একটা ঘটবে, তারপরে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে, ইউনূস চলে যাবে। না, ইউনূসের এই প্রস্তুতি আছে, আমি দেখাবো যে নির্বাচন হলে তো হয়েছে, এবং নির্বাচন হলে একটা সর্বদলীয় জাতীয় সরকার হবে, একটা ঐক্যের বাংলাদেশ হবে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। আর যদি নির্বাচন যদি না হয় তাহলেও ডক্টর ইউনূস সরকার সুন্দরভাবে দেশ চালিয়ে যাবে। এখানে অন্য কেউ ক্ষমতা দখল করবে, 111 ঘটাবে, ওয়াকার পর্দার অন্তরাল থেকে খেলবে, এরকম কোনো সম্ভাবনা নেই, এরকম সুযোগ নেই। এখন মনে প্রাণে আওয়ামী লীগ চায় যে নির্বাচন না হোক। নির্বাচন না হলেও আপনাদের লাভ নেই ভাই। নির্বাচন হলে নির্বাচনের পর আপনাদের যা ধরা পড়ছে তারা অনেকেই জামিন পাবেন, কিন্তু নির্বাচন না হলে আপনাদের বিরুদ্ধে অভিযান আরো জোরালোভাবে চলবে। অতএব আওয়ামী লীগের জন্য নির্বাচন না হলেও কোনো সুখবর নেই। এখন আর একটা কথা প্রসঙ্গক্রমে বলি যে আওয়ামী লীগ আপনি চিনবেন কিভাবে? আওয়ামী লীগের লোকজন এখন অধিকাংশই যারা গ্রেপ্তার হয়নি তারা, আর সবাইকে তো আর গ্রেপ্তার করা সম্ভব না, যেহেতু আওয়ামী লীগ একটা বড় দল ছিল এবং বাস্তবে সর্ববৃহৎ দল ছিল এবং তাদের একটা বিরাট সমর্থক বলায় তারা অপরাধী, অন্যায়কারী বা সমর্থন করা অন্যায় হলো আছে, এবং তারা বাংলাদেশের নাগরিক এবং দে আর ভোটার, ইটস ট্রু। এই অংশটা তারা কিভাবে সোসাইটিতে ইন্টারাকশন করে, আপনি আওয়ামী লীগ কিভাবে চিনবেন? আওয়ামী লীগ চেনার আলামত দেখবেন যে এখন আওয়ামী লীগ যারা, তারা বিএনপিকেও গালি দেয় না, জামাতকেও গালি দেয় না। ইউনূস এবং এনসিপি সমালোচনা যারা করে তারাই আওয়ামী লীগ। এখন ইউনূস এবং এনসিপি সমালোচনা করা অন্যায় নয়। ইউনূসের দুর্বলতা আছে, অনেক ভুল আছে, এতে কোনো সন্দেহ নেই। ইউনূসের যে ভুল আছে এটা জামাতও বলে, এনসিপিও বলে, আমরাও বলি। কিন্তু ইউনূস এবং এনসিপি কে যৌথভাবে সমালোচনা করলেই বুঝবেন যে আওয়ামী লীগ। ব্যাকগ্রাউন্ড খোঁজেন, আপনি প্রমাণ পাবেন। এনসিপি কে কোনোভাবে টলারেট করতে পারে না আওয়ামী লীগ। হ্যাঁ, এনসিপির কি ভুল নাই? আছে। এনসিপির ছেলেরা লবিং বাণিজ্য করেছে, নিয়োগ বাণিজ্য কিংবা অনেক কিছুই করেছে। এনসিপির ছেলেরা দুর্নীতি করেছে, এবং এই এনসিপির আজকে যারা এসেছে, যারা মন্ত্রণালয় চালাতো, মন্ত্রী ছিল, উপদেষ্টারা দুর্নীতি করেছে, কোনো সন্দেহ নেই। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। আমি বিশ্বাস করি যে ওরা দুর্নীতিবাজ ছিল। সবাই না, একটা বড় অংশ অপরাধে জড়িয়ে পড়েছে, কেউ কেউ চান্দাবাজিও করেছে। তবে হাসনাত, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারি এটা দুধের ধোয়া, কোনো কাদা ওদের গায়ে লাগে নাই। কিন্তু অনেকের আছে কাদা লেগেছে, সেই সমালোচনা করেন। আর আওয়ামী লীগ ইউনূস এবং এনসিপি কে না দেখতে পারলেই, বা তাদের প্রতি মারাত্মক বিদ্বেষ যাদের আছে তারাই আওয়ামী লীগ। এখন এটা কি আওয়ামী লীগের ভুল? না, ভুল না, এটা ঠিক আছে। কিন্তু আমি বলছি যে আলামতে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ইউনূস এবং এনসিপি কে এই মুহূর্তে যে পয়েন্টে গালি দেয়, দিস ইজ রাইট।
কিন্তু তারপরও দেয়ার আওয়ামী লীগ, এটা আমি বোঝাতে চাচ্ছি। এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে আহ অন্যায় বা গায়ের জোরে কাজ, অযৌক্তিক কাজ করবে। ক্ষমতাসীনরাই বেশি ভুল করে বা অন্যায় করে, জুলুম করে, কিন্তু ক্ষমতা থেকে চলে গেলে তখন হক কথা বা সঠিক কাজ করার চেষ্টা করে। তা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মানবাধিকার লঙ্ঘন করেছে, ভোট চুরি করেছে, পাতানো সাজানো গায়ের জোরে দামি নির্বাচন করেছে। কিন্তু এখন ক্ষমতার বাইরে, এখন কিন্তু তারা সেই অন্যায় কথা বলবে না। এখন তারা মানবাধিকারের পক্ষে কথা বলবে এবং বলে। এখন তারা দুর্নীতির বিরুদ্ধে বলে এবং বলবে। এখন তারা চাঁদাবাজির বিরুদ্ধে বলে এবং বলবে। এখন তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে এবং বলবে। এখন তারা অর্থ পাচারের বিরুদ্ধে বলে এবং বলবে। এর মানে এখন আওয়ামী লীগের লোকজন সোসাইটিতে যে কথাবার্তা বলে, দেখবেন যে বেশিরভাগই হক কথা। যে এই দুর্নীতি কেন হলো, এখন এই বৈষম্য কেন, এই যে এনসিপির ছেলেরা এই বাড়াবাড়ি কেন করলো, তাদের এই ভুল কেন করলো, কথা কিন্তু ঠিক, বাট দে আর আওয়ামী লীগ। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এখন এরকম কথাবার্তা যদি কেউ বলে, এখন তাদেরকে কি আওয়ামী লীগ হিসেবে আপনি ধরিয়ে দিবেন? না, তাদেরকে সোসাইটিতে নর্মালাইজড হওয়ার সুযোগ দিতে হবে। যেহেতু তারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত ছিল না, তারা সফট আওয়ামী লীগ, এদেশের নাগরিক। অতএব তাদেরকে বিএনপি পারেন, জামাত পারেন, আপনারা বুঝিয়ে আপনাদের দলে নিয়ে নেন। আপনাদের বুঝান যে ঠিক আছে, আপনি যেহেতু ফৌজদারি অপরাধের সাথে জড়িত নয়, আওয়ামী চেতনা লালন করেন, আওয়ামী লীগের আসবে না, ওটা বাদ দিয়ে আপনার এই হক কথাটা আমাদের প্ল্যাটফর্মে এসে বলেন। এখন হয় বিএনপি নইলে জামাত, যে কোনো যারা নিতে পারেন নিয়ে নেন, এটা হচ্ছে রিয়েলিটি। এখন আওয়ামী লীগ চায় নির্বাচন না হোক, এবং নির্বাচন না হয়ে একটা 111 ঘটুক, তারপরে ইউনুস যাক। ইউনুসকে দেখে ইউনুস যাক, এনসিপি ধ্বংস, এটা না, এটা হবে না। এনসিপি বাংলাদেশে টুডে টুমোরো ক্ষমতায় আসবে, তারা ভুল ত্রুটি করলেও ভুল ত্রুটি সংশোধন করে ক্ষমতায় আসবে, এটা রিয়ালিটি, লিখে রাখেন। এবারেই জামাত জোটে ক্ষমতায় আসবে, আর না হলেও ভবিষ্যতে ক্ষমতায় আসবে। আর ইউনুস নির্বাচন না হলেও দেশ চালিয়ে রাখার, ক্ষমতা ধরে রাখার, দেশ চালানোর সব প্রস্তুতি তার আছে, ইউনুস সরকার আছে, এবং সেভাবেই তিনি এগিয়ে যাচ্ছেন। এই সরকার নির্বাচনের যা রুটিন ওয়ার্ক করছে না, সব ধরনের উন্নয়নমূলক কাজ, বড় বড় সিদ্ধান্ত, একটা স্বাভাবিক নির্বাচিত সরকার যা করে সব করছে। এই সরকার তিস্তা মেগা প্রজেক্ট যে কোনো সময় উদ্বোধন হতে পারে, সেই আলোচনা চলমান রাখছে। এই সরকার নতুন থানা অনুমোদন দিচ্ছে, যেটা নির্বাচনের মুহূর্তে কোনো সরকার করার কথা না, এবং বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে, নিয়মিত আইন প্রণয়ন করছে, এবং সেগুলোর মানে উপদেষ্টা পরিষদে আইনের খসড়া অনুমোদন হচ্ছে, চূড়ান্ত অনুমোদন হচ্ছে, এবং গেজেট হচ্ছে। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ, এই যে পে স্কেলের জন্য সবকিছু রেডি করছে। এর মানে পরবর্তী সরকারের ভিত্তি স্থাপন, এটা পে স্কেল কমিশন প্রতিবেদন সবকিছু প্রস্তুত। আর যদি পরবর্তী সরকার না আসে বা নির্বাচন যদি টাইমলি না হয়, তাহলে ইউনুস নিজেই ওটা টাইমলি করবেন, এবং সবকিছু করতে সবাইকে শান্ত রেখে দেশ চালাতে যা করা দরকার সব পরিস্থিতি অলরেডি ইউনুসের আছে। তার একটা প্রমাণ হচ্ছে এই যে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ। কমিশন কিভাবে হবে, সরকারি কর্মকর্তাদের কার বেতন কত হবে, এইটা এই মুহূর্তে ঠিক করার কথা না ইউনুসের, ওটা নির্বাচিত সরকার আসলে বুঝুক। আর তিনি ঠিক করে দিয়েছেন, নির্বাচন না হলেও টাইমলি সরকারি কর্মকর্তাদের শান্ত করার মেকানিজম ইউনুস করে রেখেছেন।